আজকে ধানমন্ডিতে জামাত ইসলামের প্রোগ্রামে সাংবাদিক শিশির যাকে হেনস্থা করা হয়েছে, এশিয়ান বাংলার সাইফুল সহ আরো অনেকটি, আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আমরা শুনেছি শিশিরকে নানাভাবে ছাত্রলীগ ট্যাগ দেওয়া হচ্ছে, নানান পলিটিক্যাল আইডিওলজি ট্যাগ দেওয়া হচ্ছে। আমরা এটিরও তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। শিশির এবং এশিয়ান বাংলার সাইফুল তারা ওই প্রোগ্রাম কভার করতে গিয়েছিল, তাদের উপরে হামলা হয়েছে। আমরা একটি কথা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, সাইফুল এবং শিশির প্রোগ্রাম কভার করতে গিয়ে তাদের কোনো দোষ ছিল না। তারা তো আপনাদেরই প্রোগ্রাম কভার করতে গিয়েছিল। আমরা গত 17 বছরে কিংবা স্বাধীনতার পর থেকে যেভাবে সাংবাদিক নির্যাতন হয়েছে, যেভাবে সাংবাদিক হত্যা হয়েছে, তখন এত মিডিয়া ছিল না, এত ভোকাল ছিল না। আমরা জামাত ইসলামকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, যারা এই হামলার সাথে জড়িত তাদেরকে আমরা আজকের মধ্যে তাদের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নিয়েছেন আমরা সেটি দেখতে চাই। আর যদি আপনারা ব্যবস্থা না নেন, আমরা ধরে নেব এটি আপনাদের দলীয় এজেন্ডা ছিল, যে আপনারা সাংবাদিক পিটাতে চান। আমরা এটি আজকের মধ্যে দেখতে চাই। আর যারা সাংবাদিক নির্যাতনের চিন্তা, সাংবাদিক অপদস্থের চিন্তা মাথায় নিয়ে আছেন, আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আমার কোন সাংবাদিককে অন্যায়ভাবে যদি হেনস্থা করা হয়, অন্যায়ভাবে যদি নির্যাতন করা হয়, যেই হাত দিয়ে আপনি আমার কোন সাংবাদিককে হেনস্থা করবেন, ওই হাত কিন্তু আমরা রাখবো না। যেভাবে আপনি তাকে হেনস্থা করবেন, আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তেই থাকেন না কেন, আমরা ধরে নিয়ে আসবো। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলতে চাই, 24-এর আগের সেই ধারায় না থাকলে বাংলাদেশ চালাতে পারবেন না। যেখানে অন্যায় হবে, যেখানে অবিচার হবে, যেখানে ডিসক্রিমিনেশন হবে, সেখানে আপনারা পৌঁছে গিয়ে যারা অপরাধী তাদেরকে শনাক্ত করুন। আর যদি শনাক্ত না করেন, তাহলে আমরা আরেকটি 24 চাই না। আপনারা জানেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সবসময় বলে আসছেন, বাংলাদেশে এখন সুশাসন প্রতিষ্ঠিত হবে, এবং সেটি করবার জন্য তারেক রহমানের পক্ষ থেকে, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কোন প্রকার শিথিলতা নাই, আমরা যতটুকু জানি। বলে আপনারা আগে বলতেন উপরের নির্দেশে হেনস্থাকারীদের আপনারা গ্রেফতার করতে পারেন না, তাদেরকে আটক করতে পারেন না। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, বাংলাদেশে এখন আর কোন উপরের নির্দেশ নাই। বাংলাদেশে আর কোন হেনস্থাকারী দুষ্কৃতিকারীকে বাঁচানোর জন্য আর কোন কেউ এগিয়ে আসবে না। আমরা রাজনৈতিক নেতৃবৃন্দকে, রাজনৈতিক দলগুলিকে আহ্বান জানাবো, আমাদের সাংবাদিকরা যেখানে সংবাদ কভার করতে যায়, তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনাদের। যদি আপনারা ব্যর্থ হন, তাহলে আমরা শুধু ওই হেনস্থাকারীকে ধরবো না, আপনাদের বিরুদ্ধেও আমরা রাজপথে দাঁড়াতে বাধ্য হব। এখন সাংবাদিকরা আর কোনো বিচ্ছিন্ন গোষ্ঠী নয়। আপনি 100 জন নিয়ে যাবেন, আমরাও 100 জন নিয়ে যাওয়ার ক্যাপাসিটি আমাদের আছে। সুতরাং আমরা আজকের এই প্রোগ্রামের যারা ধানমন্ডিতে যাদেরকে হামলা করেছেন, আমরা আবারও জামাত ইসলামকে বলে দিতে চাই, আপনারা আজকের মধ্যে হেনস্থাকারীদের শনাক্ত করবেন। হেনস্থাকারীদের শনাক্ত করে তাদের ব্যাপারে আপনারা সাংগঠনিক ব্যবস্থা নেবেন। আর যদি না নেন, তাহলে আমরা শীঘ্রই
নতুন কর্মসূচি দিতে বাধ্য হব, ইভেন দলের বিরুদ্ধে কর্মসূচি দিতে বাধ্য হব। আর যদি আপনারা ব্যবস্থা নেন, তাদেরকে পুলিশে ধরিয়ে দেন, তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেন, তাহলে আমরা আপনাদেরকে সাধুবাদ জানাবো যে না, আপনাদের সদিচ্ছা আছে। আপনাদের মধ্যে 2-4 জন দুষ্কৃতিকারী থাকলেও আপনারা ব্যবস্থা নেওয়ার ব্যাপারে আপনারা উদাসীন নয়। আমরা আবারও দায়িত্বহীন ভাবে বলে দিতে চাই, আগামী দিনগুলিতে সাংবাদিকরা যেখানে যেখানে দায়িত্ব পালন করতে যাবেন, সেখানে যদি কোনো পলিটিক্যাল গ্রুপ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা অন্য কোনো দুষ্কৃতিকারী আমাদের সাংবাদিকদের হেনস্থা করবার চেষ্টা করেন, আমরা আজকে ঘোষণা দিয়ে দিলাম, আমরা শুধুমাত্র বিচার চাইবো না, এখানে দাঁড়িয়ে আমরা প্রতিহত করব, সেই সক্ষমতা আমাদের আছে। সুতরাং আমরা দেশের জন্য কাজ করছি, আপনারাও দেশের জন্য কাজ করছেন, সেটা দাবি করেন। যদি দেশের জন্য কাজ করেন, আমরা সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, আমরা আপনারা কাজে কাজ মিলিয়ে কাজ করতে চাই। আমাদেরকে শত্রু বানাবেন না, আপনাদের বিপক্ষে দাঁড়াবার জন্য আমাদেরকে বাধ্য করবেন না। আপনারা সেই দায়িত্বটুকু আপনাদের পালন করবেন এবং আজকের মধ্যে তাদেরকে শনাক্ত করে বিচারের আওতায় আনবেন, সে দাবি জানিয়ে আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ।